জীবনী আলাপে আপনাদের স্বাগতম। আমি আপনাদের হোস্ট মামুন। আজ আমরা যাত্রা করব সময়ের গভীরে, প্রায় ২৫০০ বছর পেছনে। আমরা জানব এমন এক ব্যক্তির কথা যিনি পাশ্চাত্য দর্শনের জনক হিসেবে পরিচিত। তিনি কখনো কোনো বই লেখেননি, কিন্তু তার চিন্তাধারা আজও মানুষকে প্রভাবিত করে। তিনি হলেন সক্রেটিস। সক্রেটিসের জন্ম খ্রিস্টপূর্বাব্দ ৪৭০ গ্রিসের এথেন্স নগরীতে। অ্যালোপাকি গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। সক্রেটিসের বাবার নাম সফ্রনিকাস এবং মায়ের নাম ফিনারিটি, যিনি একজন ধাত্রী ছিলেন। সাধারণ এক পরিবারে জন্ম নিয়েও তিনি অসাধারণ এক ব্যক্তিত্বে পরিণত হন। সক্রেটিসের চেহারা ছিল অদ্ভুত, বড় মাথা, চ্যাপ্টা নাক, উঁচু কপাল। তিনি ছিলেন খাটো ও মোটা, কিন্তু এই বাহ্যিক রূপের পিছনে লুকিয়েছিল এক অসাধারণ মেধা। যুবক সক্রেটিস ছিলেন একজন সৈনিক। তিনি পেলোপনেসীয় যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতা ও বীরত্ব ছিল প্রশংসনীয়। একবার তিনি তার এক সহযোদ্ধাকে শত্রুর হাত থেকে বাঁচান, যদিও সেই সহযোদ্ধা ছিল তারই প্রতিদ্বন্দ্বী আলসিবিয়াডিস। যুদ্ধ শেষে সক্রেটিস ফিরে আসেন অ্যাথেন্সে। তিনি শুরু করেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, দর্শন চর্চা। কিন্তু তার পদ্ধতি ছিল অন্যদের থেকে আলাদা। তিনি ঘুরে বেড়াতেন এথেন্সের রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে। যাকে পেতেন তাকেই প্রশ্ন করতেন। সক্রেটিস প্রশ্ন করতেন, সত্য কি, ন্যায় কি, সৎ জীবনযাপনে কিভাবে করা যায়। তিনি মানুষকে উৎসাহিত করতেন নিজেদের চিন্তা করতে, প্রশ্ন করতে। তিনি বলতেন, অপরীক্ষিত জীবন যাপনযোগ্য নয়। সক্রেটিসের এই পদ্ধতিকে বলা হয় সক্রেটীয় পদ্ধতি। এর মূল কথা হলো প্রশ্ন করে করে সত্যের সন্ধান করা। তিনি কাউকে সরাসরি কিছু শেখাতেন না, বরং প্রশ্ন করে করে তাদের ভুল ধারণাগুলো ভেঙে দিতেন, যাতে তারা নিজেরাই সত্য খুঁজে পায়। সক্রেটিস বিশ্বাস করতেন জ্ঞান অর্জনের চেয়ে বড় আর কিছু হতে পারে না। তিনি বলতেন, আমি জানি যে আমি কিছুই জানি না। এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চাইতেন জ্ঞানের জগৎ অসীম, আর আমরা সবাই এর একটি ক্ষুদ্র অংশ মাত্র। কিন্তু সক্রেটিসের চিন্তাভাবনা সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। তার প্রশ্নবাণে অনেকেই বিরক্ত হতেন, বিশেষ করে যারা নিজেদের জ্ঞানী মনে করতেন। ফলে ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে তাকে বিচারের মুখোমুখি করা হয়। সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি যুবকদের বিভ্রান্ত করছেন এবং নতুন দেবতার পূজা করছেন। কিন্তু এই অভিযোগের মূল ছিল রাজনীতি। আসলে তার প্রশ্নবাণে বিরক্ত হয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে সরিয়ে দিতে চেয়েছিলেন। বিচারে সক্রেটিস নিজের পক্ষে সওয়াল করেন, কিন্তু কোনো আপোষ করেননি। তিনি বলেন, আমি আমার কাজ করে যাব যতক্ষণ না আমার শ্বাস থাকে এবং আমার শক্তি থাকে। এই বক্তব্য বিচারকদের আরও ক্ষুব্ধ করে, ফলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সক্রেটিসের বন্ধুরা তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি আইনকে সম্মান করি। আমি যদি আইনকে মেনে না চলি, তাহলে আমার শিক্ষার মূল্য রাখে কোথায়? অবশেষে ৭০ বছর বয়সে সক্রেটিস বিষপানে মৃত্যুবরণ করেন। তার শেষ কথাগুলো ছিল, ক্রিটো, আমরা অ্যাস্কোপিয়াসকে একটি মরক ধার দিয়েছি, দয়া করে তা শোধ করে দিও। একই কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন মৃত্যু হলো রোগ মুক্তি, আর অ্যাস্কোপিয়াস ছিলেন গ্রিক চিকিৎসার দেবতা। সক্রেটিসের মৃত্যু ছিল এক মর্মান্তিক ঘটনা, কিন্তু তার চিন্তাধারা মৃত্যুর পরও টিকে রইল। তার শিষ্য প্লেটো তার চিন্তাধারাকে লিপিবদ্ধ করেন। প্লেটোর মাধ্যমেই আমরা সক্রেটিসের দর্শন সম্পর্কে জানতে পারি। সক্রেটিসের প্রভাব শুধু তার সমকালীন সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার চিন্তাধারা প্রভাবিত করেছে পরবর্তী যুগের দার্শনিকদের। অ্যারিস্টটল, কান্ট, নিৎসে, এমন অনেক দার্শনিকের চিন্তাধারায় সক্রেটিসের প্রভাব লক্ষ্য করা যায়। আজও বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে সক্রেটীয় পদ্ধতি ব্যবহার করা হয়। শিক্ষকরা ছাত্রদের প্রশ্ন করেন, তাদের চিন্তা করতে উদ্বুদ্ধ করেন। এভাবে সক্রেটিসের চিন্তাধারা আজও জীবন্ত হয়ে আছে। সক্রেটিসের দর্শন শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, আইন ও ন্যায় বিচার ব্যবস্থাতেও প্রভাব ফেলেছে। তিনি যে সত্য ও ন্যায়ের ধারণা তুলে ধরেছিলেন, তা আজও অনেক দেশের আইন ব্যবস্থার ভিত্তি। সক্রেটিসের চিন্তাভাবনা ধর্মীয় দর্শনকেও প্রভাবিত করেছে। তার আত্মা ও নৈতিকতা সম্পর্কিত ধারণাগুলো অনেক ধর্মীয় চিন্তাধারার সাথে মিলে যায়। তিনি যে এক ঈশ্বরবাদের কথা বলেছিলেন, তা পরবর্তীকালে অনেক ধর্মে প্রতিফলিত হয়েছে। আধুনিক যুগে এসেও সক্রেটিস প্রাসঙ্গিকতা কমেনি, বরং তার চিন্তাধারা আজ আরও বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে। এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে
যেখানে তথ্যের বন্যা চলছে সেখানে সক্রেটিসের মতো প্রশ্ন করা, বিশ্লেষণ করা এবং নিজের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করি সক্রেটিসের জীবন আপনাদের অনুপ্রাণিত করেছে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে জানা, নিজেকে প্রশ্ন করা, কারণ সক্রেটিসের ভাষায় অপরীক্ষিত জীবন যাপনযোগ্য নয়। আবারও দেখা হবে জীবনে আলাপের পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত নিজেকে প্রশ্ন করুন, চিন্তা করুন, জানতে চেষ্টা করুন, কারণ জ্ঞানের চেয়ে বড় সম্পদ নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ।